আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ রব্বুল আলামিনের অসীম করুণা ও মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমরা অনেকেই জানি যে মরা মাছ আমাদের জন্য হালাল, কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে মরা মুরগি আমাদের জন্য হারাম কেন? হ্যাঁ বন্ধুরা, মরা মাছ আমাদের জন্য হালাল, কিন্তু মরা মুরগি আমাদের জন্য কেন হারাম করে দেয়া হয়েছে সেটা আমরা কখনোই ভেবে দেখিনি। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলবো যে মরা মাছ আমাদের জন্য কেন হালাল করা হলো এবং মরা মুরগি আমাদের জন্য কেন হারাম করে দেয়া হয়েছে, এর বৈজ্ঞানিক কারণ কি বা ইসলামিক কারণ কি, সব রকম বিস্তারিত আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা যদি না জানেন যে মরা মাছ আমাদের জন্য কেন হালাল করা হয়েছে এবং মরা মুরগি আমাদের জন্য কেন হারাম করা হয়েছে, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ রব্বুল আলামিন কেন আমাদের জন্য মরা মুরগিকে হারাম করেছে এবং মরা মাছকে হালাল করেছে। তো বন্ধুরা, অনেক সময় দেখবেন অনেকেই আছে আমাদেরকে জিজ্ঞেস করে যে তোরা হালাল মুরগি খাস কিন্তু মরা মুরগি কেন খায় নাস? তখন কিন্তু আমরা কোনো উত্তর দিতে পারি না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা সেই প্রশ্নের উত্তর দিতে পারবেন এবং আপনারও জানা থাকবে যে আল্লাহ রব্বুল আলামিন কেন মরা মুরগিকে হারাম করেছে এবং কেন জবাই করা মুরগিকে হালাল করেছে। তো বন্ধুরা, চলুন আমরা জেনে নিই যে এর বৈজ্ঞানিক কারণ কি বা ইসলামিক কারণ কি। তো বন্ধুরা, সর্বপ্রথম চলুন আমরা জেনে নিই এর বৈজ্ঞানিক কারণ কি। তো বন্ধুরা, বিজ্ঞানীরা আবিষ্কার করে দেখেছে যে রক্তের মধ্যে এমন কিছু জীবাণু আছে যা আমাদের শরীরের মধ্যে ক্ষতিকারক। হ্যাঁ বন্ধুরা, বৈজ্ঞানিকরা আবিষ্কার করে দেখেছে যে রক্তের মধ্যে এমন কিছু জীবাণু আছে যা আমাদের শরীরে রোগদেরই সৃষ্টি করে, এজন্য রক্ত খাওয়াকে নিষেধ করেছেন। এই পরিপ্রেক্ষিতে দেখতে গেলে যে বৈজ্ঞানিকরা যে আবিষ্কার করেছে যে রক্তের মধ্যে বিভিন্ন ধরনের জীবাণু আছে, সেই জীবাণুর জন্য বৈজ্ঞানিকরাও নিষেধ করছে যে তোমরা রক্ত খেও না। তো বন্ধুরা, আমরা অনেকেই ভাবি যে এর রক্ত একে দেয়া হয়, ওর রক্ত ওকে দেয়া হয়, তাহলে এইটার কারণ কি? তো বন্ধুরা, আমাদের শরীর থেকে যখন রক্ত নেওয়া হয় সেই রক্তকে পরিপ্রেক্ষিভাবে ল্যাবে টেস্ট করে তা থেকে জীবাণু মুক্ত করে তবেই কিন্তু অন্যজনের শরীরে তাকে চড়ানো হয়। হ্যাঁ বন্ধুরা, কেনকে সেই রক্তের মধ্যে জীবাণু থাকে, সেই জীবাণুকে না যদি টেস্ট করে, সেই রক্তকে না যদি পিউরিফাই করে তাকে দেয়া হয়, তার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের রোগ দেরি আসতে পারে। সেই জন্য রক্তকে আমাদের জন্য হারাম করে দেয়া হয়েছে এবং এর জন্য কিন্তু বলা হয়েছে যে কাটা মুরগি খাওয়ার জন্য। কেন কি সেই কাটা মুরগির ভেতরে যে রক্ত থাকে সেই রক্তের মধ্যে জীবাণু থাকে, সেই জীবাণুর জন্য সেই মুরগিকে কাটলে বা সেই মুরগিকে হালাল করলে সেই রক্তটা বেরিয়ে যায়। তার জন্য কিন্তু আল্লাহ এবং আল্লাহর রসুল বলেছেন যে তোমরা হালাল জিনিস খাবে, তোমরা হারাম জিনিস খাবে না বা মৃত জিনিস খাবে না। তো বন্ধুরা, সেই জন্য আল্লাহর রসুল মুরগিকে জবাই করে খেতে বলেছে, মুরগিকে মরা মুরগি খেতে নিষেধ করেছেন। তো বন্ধুরা, দেখবেন যে মুরগি কেটে দিলে তার মধ্যে থেকে রক্ত বেরিয়ে যায় এবং মুরগিকে মারলে কিন্তু তার মধ্যে সেই রক্তটা রয়ে যায় এবং সেই রক্তটা রয়ে যাওয়ার কারণে সেই মুরগির গোশতগুলো সেই রক্তগুলোকে চুষে নেয়। হ্যাঁ বন্ধুরা, সেই মুরগির গোশতটা সেই রক্তগুলোকে চুষে নেয়। এই কারণে কিন্তু সেই গোশতের মধ্যে বিভিন্ন রকম জীবাণু বাসা বাঁধে এবং সেই গোশত যখন আমরা খাই তখন কিন্তু আমাদের শরীরেও বিভিন্ন ধরনের জীবাণু বা ভাইরাস আক্রান্ত হয় এবং এর কারণে আমরা কিন্তু রোগ দেরিতে পড়ি বা রোগগ্রস্ত হয়। এই জন্য আল্লাহ এবং আল্লাহর রসুল মরা মুরগিকে আমাদের জন্য হারাম করেছেন এবং
হালাল মুরগিকে আমাদের জন্য হালাল করেছেন। এবং আপনারা যদি বলেন যে তাহলে মরা মাছকে আমাদের জন্য কেন হালাল করা হলো এবং মুরগিকে তাহলে হালাল করা কেন হলো না? তো বন্ধুরা, মাছের শরীরে কোনো রক্ত থাকে না, সেটা আপনিও জানেন, আমিও জানি। হ্যাঁ বন্ধুরা, মাছের শরীরে কোনো রকম রক্ত থাকে না, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মরা মাছকে আমাদের জন্য হালাল করে দিয়েছেন এবং মরা মুরগিকে আমাদের জন্য হারাম করে দিয়েছেন। তো বন্ধুরা, আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে কেন আল্লাহ পাক আমাদের জন্য মরা মুরগিকে হারাম করেছে এবং কেন আল্লাহ পাক আমাদের জন্য মরা মাছকে হালাল করেছে। তো বন্ধুরা, আমরা উম্মতি মুহাম্মাদি, হ্যাঁ বন্ধুরা, আমরা উম্মতি মুহাম্মাদি। এই উম্মতি মুহাম্মাদির জন্য কিন্তু আল্লাহ পাক সব নিয়ামতকে সৃষ্টি করেছেন এবং এই নিয়ামতগুলোকে আমাদের জন্য কিন্তু আল্লাহ পাক উদার করে দিয়েছেন বা উজাড় করে দিয়েছেন। তো বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সবসময় কিন্তু আমাদের যেটা ভালো হয় তার জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সব কিছু হালাল করেছেন এবং যেগুলো আমাদের জন্য হারাম করে দেয়া আছে সেগুলো কিন্তু আমাদের ভালাইয়ের জন্য কিন্তু আমাদের জন্য হারাম করে দেয়া আছে। হ্যাঁ বন্ধুরা, আমাদের যাতে ভালো হয় সেজন্য সেগুলো আমাদের জন্য হারাম করে দেয়া আছে। কেন কি উম্মতি মুহাম্মাদির ক্ষতি হোক আল্লাহ পাকও চায় না এবং আল্লাহ নবীও চায় না। তো বন্ধুরা, যে নবী আমাদের জন্য উম্মতি করছেন সেই নবী কি কখনোই আপনার ক্ষতি চান? ক্ষতি চায় না বন্ধুরা। তাই জন্যই আল্লাহর নবী আমাদেরকে নিষেধ করে দিয়েছেন, যেগুলো আমাদেরকে নিষেধাজ্ঞা মানতে হবে, আর যেগুলো আমাদেরকে করার অনুমতি দিয়েছেন সেই অনুমতিও আমাদেরকে মানতে হবে। তো বন্ধুরা, আমরা সেই নবীর দেখানো পথে চলবো। নবী দেখিয়ে দিয়ে গেছেন যে জায়গায়, সেই জায়গায় যেয়ে পৌঁছাবো এবং নবীকে স্মরণ করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনারা ভালো লেগে থাকে বা আপনারা বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন। তো বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।